পার্ট 2 পার্টনার মনিটাইজেশন পলিসি। বন্ধুরা, আগের দিন তোমাদের সাথে কমিউনিটি গাইডলাইনের সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পার্টনার মনিটাইজেশন পলিসি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়। অন্য দিনের মতো আজকেও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। সবার আগে বলি, এই পার্টনার মনিটাইজেশন পলিসি কিন্তু খুবই খতরনাক একটি পলিসি। সবাই কিন্তু খুব সাবধানে ফেসবুকে কাজ করবে। আমি কিছু জিনিস তোমাদের জানিয়ে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু কখনোই তোমরা ফেসবুকে করবে না। প্রথমত হলো, তোমরা কখনো কাউকে থ্রেট দিয়ে কথা বলতে পারবে না। ভিডিওর মধ্যে কিংবা লাইভের মধ্যে কখনো তোমরা কারোর সাথে থ্রেট দিয়ে কথা বলতে পারবে না। পার্টনার মনিটাইজেশন পলিসির সবথেকে বড় দিক হচ্ছে, তুমি কখনো কারোর কাছে 1 টাকারও প্রলোভন দেখাতে পারবে না। মানে ধরো, তুমি কাউকে বললে তুমি আমাকে ফলো করো বা তুমি আমাকে কমেন্ট করো কিংবা তুমি আমার পোস্ট শেয়ার করো, আমি তোমাকে 1টি ফুল দেবো কিংবা 10টি ফুল দেবো কিংবা 1 টাকা দেবো। 1 টাকারও তুমি কাউকে প্রলোভন জড়িত কাউকে কথা বলতে পারবে না। সেকেন্ড কথা হচ্ছে, তুমি ধরো কাউকে বললে তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করব। তুমি আমাকে লাইক করো, আমি তোমাকে লাইক করব। তুমি আমার ভিডিও দেখলে আমি তোমার ভিডিও দেখব। এই ধরনের কোনো রকম বিনিময়ের কথা বলা যাবে না। আরও একটি কথা, আমরা অনেক সময় ক্যাপশনে লিখি 100% গ্যারান্টি, তোমরা আমাকে ফলো করলে আমি তোমাকে 100% ফলো ব্যাক করবো। এই ধরনের 100% অরিজিনাল কথা, এই ধরনের কোনো কিছু পার্সেন্টেজ দেখিয়ে এটা বলা যাবে না। থেকে বড় কথা হলো, তুমি কোনো ধরনের ভুলভাল তথ্য ফেসবুকে দিতে পারবে না। তুমি যদি ফেসবুকের বাইরে কোনো ভুলভাল তথ্য নিজের স্বার্থের জন্য ব্যবহার করো, তাহলে কিন্তু ফেসবুক তোমাকে এই পার্টনারশিপ মনিটাইজেশন ইস্যু ধরিয়ে দেবে। একবার যদি তোমাদের প্রোফাইল বা পেজে এই ইস্যুটা চলে আসে, তোমার মনেতে ইমপ্যাক্ট হবে তো হবে, তোমার প্রোফাইলে রেস্ট্রিকশন হয়ে যাবে। তার সাথে তুমি যত মনিটাইজেশন টুলস পেয়েছো সবগুলো কিন্তু লক হয়ে যাবে। তুমি এরপর থেকে যেই টুলসগুলো লক হয়ে গেছে সেখান থেকে আর আর্নিং পাবে না। যতই তুমি ভিডিও আপলোডিং করো না কেন, যতই তুমি লাইভ করো না কেন, তোমার এই প্রবলেমটা কখনোই সলভ হবে না। এমনকি তোমার প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ডও হয়ে যাবে, যার কারণে তোমার ভিডিওগুলো ফলোয়ার বলো কিংবা নন ফলোয়ার বলো, কারোর কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাবে না। আর এর কারণে তোমার ভিডিও বলো বা পোস্ট বলো, কোনো কিছুতে কিন্তু ভিউজ, লাইক, কমেন্ট আসবে না। আস্তে আস্তে কিন্তু তোমার প্রোফাইল বলো কিংবা পেজ বলো নষ্ট হয়ে যাবে। তাই এখন থেকে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, এই কাজগুলো থেকে বিরত থাকো। বন্ধুরা, পার্টনারশিপ পলিসি ইস্যুর মধ্যে কিন্তু অনেক নিয়ম আছে। আমি তোমাদের 2-4 লাইনে কিছু বলে দিলাম, আরও অনেক দিক আছে। আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু বলে দিলাম যে এইগুলো করলে তোমাদের প্রবলেম হতে পারে। আর সব থেকে মেন জিনিস যেটা, আমরা ভিডিওর মধ্যে যে টাইটেলটা লিখি সেই টাইটেল কিন্তু খুব সাবধানে লিখবে। 100% গ্যারান্টি, ফলো করো, ফলো ব্যাক দেবো, এই টাইপের কিছু কিন্তু লিখবে না। তো বন্ধুরা, আজকে পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি ইস্যুর ভিডিওটি এই পর্যন্ত। আমি আর বেশি বড় করলাম না। আর অবশ্যই নেক্সট পার্ট আনবো, মানে পার্ট 3। আর পার্ট 3তে আলোচনা করব হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।